আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন। স্যার ওই পায়ে বেঁধে পড়ে গেছিলাম স্যার। এইসব বাদ দেন, চেয়ার তোলেন। জি স্যার। উপরে উঠে বসেন। উপরে উঠে বসবো? আরে আরে, এই কি করছেন? নিচে নামেন। স্যার উপরে উঠে বসতে বলেন। আরে নিচে নামেন। আগে একবার তো বললেন উপরে উঠে বসতে। আরে আমার মতো করে বসেন, আমরা যেভাবে বসি না এভাবে মানুষের মতো বসেন। আপনার মতো করে বসতে হবে স্যার? আরে কি করছেন? স্যার আপনার মতো কিরকম করে বসেছেন দেখি। আরে বসেন। কি সব পাগল ছাগল আসে। হ্যাঁ, আরে কি করছেন? পানামান। পানামা তো একটা দেশের নাম স্যার। আরে দেশের নাম বলছি না, আপনি পা নিচে নামান। ও পানি। আরে আমার পা না, আপনার পা। ও স্যার, মানে আপনার মতো করে বসতে বললেন তো, তাই সব আর কি। আজব লোক আসে। আপনার আপনার চিবি এটা? জি স্যার, আমার সিঁড়ি। আচ্ছা, আচ্ছা। আপনার আপনার নাম কি? কোন নামটা যে বলবো স্যার? কোন নামটা মানে আপনার নাম বলুন। মানে স্যার এই আমার নাম তো মেলাগুলো। ওই বন্ধুটাকে জনি, বান্ধবীটাকে সনি, সেটাকে ওজো, আব্বাটাকে কিরে, আম্মাটাকে ছাগল, স্যারটাকে গরু ছাগল সব একসাথে হাজির হয়। কি বললেন স্যার? আরে না না, আচ্ছা এইসব তো আপনার উপনাম। আপনার আসল নাম কি বলুন? আসল নাম? আরে এসব কি বলছেন? আরে ট্রেন ছাড়লেন নাকি? এসব কি? ও স্যার, এ ট্রেন না স্যার, এ আমার নাম স্যার। আরে কি আজব লোক। হয় স্যার, ওই আমার আব্বাই ছোট্টকালে ছোট্ট একটা নাম রাখিল, হ্যাঁ, তাই এখন পর্যন্ত মুখস্থ করে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা, বলুন আপনার নাম বলুন। স্যার বলি, হ্যাঁ। মাই নেম ইজ আব্দুল করিম উদ্দিন শাহিন হাওলাদার আলী খন্দকার মোশাররফ আজিজুর রহমান সোহাগ আহমেদ মাহমুদ ইবনে আব্দুল থামেন, বুঝতে পারছি বুঝতে পারছি। স্যার, আচ্ছা, ওটা শেষ হয়নি। আপনার কোনো ডাক নাম নেই? ডাক নাম বলতে স্যার গ্রামের দিকে আমার মাসুদ কই ডাকে সব। আচ্ছা, মাসুদ সাহেব। জি আচ্ছা, স্যার। মাসুদ সাহেব, আপনি কোন বিষয়ে লেখাপড়া করেছেন? আমি স্যার সব বিষয়ে লেখাপড়া করেছি স্যার। সব বিষয় বলতে কোন বিষয়ে? স্যার আমি না পেলে আপনার সার্টিফিকেটগুলো দেখায়, হ্যাঁ। আচ্ছা, এই যে স্যার, এটা যদি বাংলা, ইংরেজি, আরবি, সমাজ বিজ্ঞান, দুর্নীতি, সুনীতি, অর্থনীতি, আচ্ছা, আচ্ছা, থামেন, থামেন, দুর্নীতি, থামেন, দুর্নীতি। থামেন। বুঝতে পারছি। তার মানে আপনাকে যে কোনো বিষয় থেকে প্রশ্ন করলে আপনি পারবেন, তাই তো? যে কোনো বিষয়, মানে যে কোনো বিষয়ের যে কোনো লাইনের, যে কোনো বইয়ের যে কোনো লাইনের যে কোনো শব্দ যদি জিজ্ঞাসা করেন তাও আমি বলতে পারবো। মানে আমি স্যার কি জানেন স্যার, আমার জ্ঞান এত দূর যে আমি মানে কি বলবো, আই এম এ নলেজ অফ ডিপ ফ্রিজ স্যার। ডিপ ফ্রিজ, তাই না? জি, আচ্ছা, স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি বলুন, অর্থনীতি কাকে বলে? অর্থনীতি না স্যার? অর্থনীতি। ওই এ তো স্যার খুব সহজ বিষয়। ওই যেই নীতি অবলম্বন করিয়া অন্যের পকেটের মানে স্যার দেখাচ্ছিলাম আর কি, যেই নীতি অবলম্বন করিয়া অন্যের পকেটের অর্থ নিজের পকেটস্থ করা যায় তাহাকেই অর্থনীতি বলে স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পেরেছেন আপনি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, ইতিহাস কাকে বলে? ইতি ইতিহাস। হাস ইতিহাস। ইতি ও হাসছেন কেন? আরে থামেন, থামেন, থামেন। মানে স্যার আমি আসলে বুঝতে পেরেছি বিষয়টা, আপনি কি বলতে চাইছেন। হ্যাঁ, মানে স্যার ইতি মানে হইল পরে, আচ্ছা। আর হাস আরে আরে, মানে স্যার মানে আমি তো আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই সংজ্ঞাটা বলি স্যার। ওই বলেন। যেই কোন কর্ম শেষ করিয়া মুখের কর্ম ব্যঙ্গ করিয়া যেই হাসি হাসা হয় তাহাকে ইতিহাস কয় স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দরভাবে বলেন আপনি, আমার জীবনে 14 গোষ্ঠী কেউ এ ব্যাখ্যা শুনে। যে স্যার আমি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার সিভিতে লেখা আছে দেখি আপনি মাদ্রাসা ছাত্র। স্যার মাদ্রাসার মানে আপনি হুজুর।
জি স্যার, আমি হুজুর স্যার। আচ্ছা আচ্ছা হুজুর আপনি। জি স্যার। তাহলে আপনাকে আরবিতে প্রশ্ন করলে আপনি পারবেন তাই তো? করেন পারবো মানে স্যার, একেবারে ফাটাই দিব, আপনি কোন প্রশ্ন করেন। আচ্ছা আচ্ছা আপনি বলুন তো, হুজুর আসিবার পূর্বে লোকটি মারা গেল এর আরবি কি? হুজুর আসিবার পূর্বে, পূর্বে স্যার, পূর্বে। পূর্বে লোকটি মারা গেল। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আমি আরবি শুনেছি, হুজুর আসিবার পূর্বে লোকটি মারা গেল এর আরবি শুনেছি আমি। এইটাই তো আছে। এইটাই আরবি মানে? ও স্যার, ইন্টারন্যাশনাল আরবি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি দেখেন না, আমাদের দেশের বিভিন্ন মসজিদে কয় যে অমুকের বেটা অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ 10 মিনিট পরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এরপরে ইমাম সাহেব অর্থাৎ হুজুর আসে জানাজার নামাজ পড়ায়। এইখান থেকে তো দেখা যায় ইন্না লিল্লাহ করার পরে হুজুর আইছে, তার মানে হুজুর আসার আগে লোকটি মারা গেছে। তার মানে হলো হুজুর আসার আগে লোকটি মারা গেল, এর আরবি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর ব্যাখ্যা, জি স্যার, ধন্যবাদ। সুন্দর ব্যাখ্যা। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আচ্ছা ধন্যবাদ স্যার। আপনাকে ইংরেজিতে প্রশ্ন করি, ইংরেজিতে প্রশ্ন করলে পারবেন তো? কি বলেন স্যার, ইংরেজিতে প্রশ্ন? আমি এই যে বললাম না, আই এম এ নলেজ অফ ডিপ ফ্রিজ, আপনি প্রশ্ন করেন। আচ্ছা ডিপ ফ্রিজ, ঠিক আছে তাহলে আপনাকে প্রশ্ন করি। আচ্ছা আপনার কোনো সমস্যা হবে না তো? কি স্যার সমস্যা? ইংরেজিতে সমস্যা? সমস্যা বলতে কোনো শব্দই আমার জীবনে নেই। যাকে ইংরেজিতে যদি বলি তাহলে আছে প্রবলেম, শব্দ মানে আছে ওয়ার্ড, নট ইন মাই লাইফ। ইন মাই লাইফ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ট্রান্সলেট করুন ইংরেজিতে, ডাক্তার আসিবার পরে লোকটি মারা গেল এর ইংরেজি বলুন। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, তাই? মারা গেল। ডাক্তার আসিবার পরে। পরে, আর হুজুর আগে এলো। হ্যাঁ আগে ছিল। আরে হুজুর কি একটা অপরাধ করে ফেললো। স্যার ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। আই এম সরি স্যার। এখন আই এম সরি বলছেন, এতক্ষণ তো খুব ফটর ফটর করছিলেন, এখন হওয়া বেরিয়ে গেল। ও স্যার, আধুনিক ইংলিশ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি দেখেন না বাংলা সিনেমায় নায়ক নায়িকার বাবা তুমুল ঝগড়া, এদিক থেকে গুলি চলে, ওদিক থেকে গুলি চলে, এদিক থেকে গুলি চলে, হঠাৎ করে নায়কের বাবা গুলিবিদ্ধ। এরপরে নায়কের চাচা হাসপাতালে ফোন করে, হ্যালো হ্যালো হ্যালো, এটা কি হাসপাতাল? না, এটাই অ্যাম্বুলেন্স। এ বেটা তাড়াতাড়ি আয়, আমার বড় ভাই গায়ে গুলি লেগেছে। অ্যাম্বুলেন্স আসে, ওই টানে এরপরে অ্যাম্বুলেন্সে করে নায়কের আব্বাকে উঠানো হয়। আব্বাকে নিয়ে যায় হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অপারেশন রুমে দরজা খুলে যায়, ওই করে ঢুকিয়ে দেওয়া হয় নায়কের বাবাকে। নায়কের বাবার ভেতরে অপারেশন চলে, ভেতরে স্যার হার্টবিট চলে, আর বাইরে যারা থাকে তারা শুধু ঘড়ির কাঁটা দেখে, টিক টিক টিক। আবার ভেতরে ডাক্তারও টেনশনে থাকে, রোগী বাঁচবে কি বাঁচবে না, আর বাইরে ওরা টেনশনে থাকে ভিতরে কি হবে কি হবে। এর কিছুক্ষণ পর ডাক্তার আবারও অপারেশন রুমে দরজা খোলে, ওই এরপরে ডাক্তার আস্তে করে বাইরে চলে আসে। নায়ক তখন ডাক্তারের কাছে দৌড়ে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার বাবার কি হয়েছে, বলুন ডাক্তার সাহেব। ডাক্তার কোনো কথা বলে না, মাথাটা নিচু করে থাকে। নায়ক আবারও বলে, চুপ করে থাকবেন না ডাক্তার সাহেব, আমার বাবার কি হয়েছে বলুন ডাক্তার সাহেব। ডাক্তার তখন মাথাটা আস্তে করে উঁচু করে সকলের দিকে তাকিয়ে বলে, আই এম সরি। অর্থাৎ রোগীটি মারা গেল স্যার। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পেরেছি আপনি আসলেই নলেজ অফ ডিপ ফ্রিজ। জি স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আচ্ছা আপনাকে কি আরো কিছু প্রশ্ন করব? স্যার ওই একটা কথা ছিল, আমার চাকরি কি হইবে না স্যার? চাকরি হচ্ছে তো, হচ্ছে তো। স্যার দেখেন স্যার, ওই জমি বিচার চেক কিন্তু স্যার। জমি বেচা, আর আপনি কি ঘুষ দেওয়ার কথা বলছেন? স্যার ঘুষ দেওয়া কি? আরে ওসব শোনেন, ওসব 5 তারিখের আগে হতো। কি বলেন স্যার, এত কষ্ট করে জমি বেচলাম, হবে না? রাখি আসি। আরে আরে কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? স্যার বললেন না 5 তারিখের আগে হইতো, এখন হয় না, তাই তো আমি ব্যাংকের থেকে ব্যাংকে রেখে। আরে থামেন, আমি বলেছি 5 তারিখের আগে হতো, এখন যে হবে না তা কি বলেছি নাকি? আরে বসেন, আপনি বসেন। ও স্যার, তার মানে আপনারা তলে তলে ইয়ে করতেছে। তো স্যার
আমি শুনিলাম কি স্যার একটু মারামারি গন্ডগোল ফেসাদের মধ্যে দিয়ে নাই আপনারা ওই আপনাকে অস্ত্র শস্ত্র সব ওই নিয়ে গেছে আপনি আপনারা তারা কি দেখি করে করতেছেন কি দেখি করতেছেন স্যার আমার অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। ও স্যার তার মানে কিন্তু স্যার এই যে আপনাকে নেত্রী, হ্যাঁ এই নেত্রী আমাকে আপনাকে কি কি শিখাইছে একটু বলতে পারেন কি কি বানাইতেছে আপনাকে She has made us proud. Tolerant. আচ্ছা পড়ে যাই না স্যার ওই স্মার্ট কথা নেই পড়ে যাচ্ছে স্যার স্যার আমি চেয়ার দিচ্ছি স্যার চেয়ার দিচ্ছি স্যার আবার আপনি বসান স্যার বসান স্যার স্যার ওই স্মার্টটা বুঝলাম কিন্তু স্যার এই এরা যদি সব পালায় যায় আর আপনি যদি পালায় যান তখন দেশের অবস্থা কি হবে না স্যার ওরা বলে আমি পালিয়ে যাব, আমি পালাবো না, দরকার হলে বদরুল সাহেবের পাশে গিয়ে উঠবো। কি বদরুল সাহেব জায়গা দিবে? ঠিক আছে স্যার কিন্তু আমার এখানে একটা কথা আছে স্যার কি কথা? এই যে বদরুল সাহেবের বাড়ি যাই উঠবেন বদরুল সাহেব যদি জায়গা না দেয় তখন কি করবেন আমি স্যার তুমি মাসুদ না? জি স্যার মাসুদ মাসুদ ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, মাসুদ ভালো হয়ে অফিসের বাইরে কিছু তো বাঁচতে স্যার এই কথা সবারে আপনি থাকবেন, আপনি ইন্টারভিউতে ফিরে আসেন, ও স্যার আমার টিএস কমিটি কি না স্যার ইন্টারভিউতে ফিরে আসেন। জি স্যার টিএস কমিটি কি না স্যার ও বেশি কিছু না স্যার স্যার এই যে ছিল হ্যাঁ কি একটা হইলো স্যার কি হয়েছে? ও স্যার ওই দিকটা কি একটা ঘাসলো জানো ও স্যার 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 ওই নতুন একটা নিউজ বেরিয়েছে স্যার নতুন নিউজ, আপনার নেতৃত্ব পলাই গেছে স্যার নেত্রী পলাই গেছে। হয় স্যার ওই যে দেখেন বিদেশে গেছে আর দেশের জনগণ করছে ও যদি এইবার আর দেশে আসে ফাঁসি দিয়ে মাইরে ফেলে একেবারে গলান বলেন কি? হয় স্যার নেত্রী বিদেশে গেছে? হয় স্যার তাহলে তো আমারও যাওয়া লাগবে বিদেশে। দিল্লি গেছে, দিল্লি। বিদেশে আমিও বিদেশে যাবো। এই চেকটা দেন। চেক এই যে স্যার চেক আপনার চাকরি কে স্যার কে চাকরি হবে, চাকরি হবে। কে চাকরি চাকরি। আপনি বিদেশ চলে যাচ্ছেন কেন? বিদেশ চলে যাচ্ছেন কেন? চাকরি দিয়েছেন